আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। সো আজকে আমরা শিখব সিম্বলিক টাইপের লোগো। ঠিক আছে, সিম্বলিক টাইপের লোগো কি? জাস্ট যেটা ধরতে হয়, নাম যে কোনো একটা হতেই পারে। জাস্ট আপনি চিন্তা করলেন আপনার ব্র্যান্ডের একটা সিম্বল হবে, সেটা হচ্ছে একটা রেবিট, হয়তো সেটা একটা ফক্স। ঠিক আছে, সো এখন ফক্স যদি আপনি নিজে ড্র করতে পারেন, ইটস ওকে। সেটা যে কোনো ধরনের অ্যানিমাল হতে পারে, ইনসেক্ট হতে পারে, যে কোনো ধরনের অবজেক্ট হতে পারে, নেচার হতে পারে, ফ্লাওয়ার হতে পারে, সেটা আপনার ইচ্ছা। সো আমি একটা সিম্পলি একটা সিস্টেম থেকে আপনাদেরকে জাস্ট দেখিয়ে দিচ্ছি। ওকে, সো সাপোজ ধরলাম ফক্স, এখানে লিখবেন ফক্স ফেস। আমি জাস্ট একটা দিয়ে দেখাচ্ছি, ঠিক আছে। আই হোপ বাকিটা আপনারা করতে পারবেন অবশ্যই। সো আমি এখান থেকে সাইজটা একটু লার্জ করে দিচ্ছি, যাতে করে আমি একটু হাই রেজলিউশনের পিকচার পাই। ওকে, অবশ্যই রিয়েল পিকচার থেকে করব, নট কোনো কি থেকে, ডিজাইনের পিকচার থেকে, রিয়েল পিকচার থেকে করব। সাপোজ এই পিকচারটা এনাফ, কপি ইমেজ, ঠিক আছে। দেন ইলাস্ট্রেটরে আসলাম, কন্ট্রোল বি, এটাকে অ্যালাইন করলাম, শিফট অল্টা চেপে ধরে বড় করলাম, ফাইন, এতটুকু এনাফ। কন্ট্রোল আর ক্লিক করলাম, রোলার প্যান্টটা এনে এটাকে মিডল অ্যালাইন করলাম, ফাইন। এটাকে কন্ট্রোল টু দিয়ে লক। সো যেহেতু এটাকে আমরা লাইনে করব, ঠিক আছে, ফিল কালার রাখার দরকার নেই, লাইন আর্টে করব, ঠিক আছে। সো স্ট্রোকে নিলাম। সো অবভিয়াসলি কি, এই মেথডটা আপনাদেরকে ইতিমধ্যে দেখিয়ে দিয়েছি। যদি এই সাইডে ড্র করি, এখানে একটু বাহির থেকে নিব, যদি এই সাইডে ড্র করি, এই সাইডে একটু বাহির থেকে নিব। ওকে, সো প্যান টুল নিলাম। সাপোজ সবার আগে যেটা ড্র করব তার আই, ঠিক আছে, জাস্ট এভাবে দিলাম, ফাইন। দেওয়ার পর সাপোজ আমি এখানে একটু পয়েন্ট বাড়িয়ে দিই, ঠিক আছে, পয়েন্ট বাড়িয়ে দিলাম। ইচ্ছা কার্ভ করেছি, ইচ্ছা করে, যাতে করে একটু শেপটা ভালো দেখায়, ঠিক আছে। দেন এখান থেকে এখানে একটা লাইন দিলাম, এটাকে আর একটু বাড়িয়ে দিই, ফাইন। এরপর হচ্ছে গিয়ে সাপোজ এখানে যে ইয়ারের লাইনটা গিয়েছে, সাপোজ আমি এটাকে এভাবে দিলাম, এরপর এখানে দিলাম, এখানে দিলাম, এখানে একটা ক্লিক দিলাম। জাস্ট আমি কি করছি, মেন যেগুলো স্ট্রোক পয়েন্ট থাকবে, অবজেক্টের যেগুলো স্ট্রোক পয়েন্ট থাকবে, স্ট্রাকচারটা রেডি করে স্ট্রাকচারগুলো বরাবর আমি জাস্ট এখানে ড্র করছি, আর কিছুই না, জাস্ট স্ট্রাকচার বরাবর। ওকে, সেভাবে করে দেওয়ার পর এখান থেকে আরেকটা লাইন দিলাম, জাস্ট ফেসটার পর্যন্ত আমি ড্র করব। ওকে, সো এখানে আমি এভাবে করে এখানে ড্র করলাম, ফাইন। ডিরেক্ট সিলেকশন টুল নিলাম, এটাকে একটু ছোট করে দিব, ফাইন। দেওয়ার পর আবার পেন টুল নিলাম, ঠিক আছে। এখানে যে মাউথের লাইনটা গিয়েছে এটাকে আমি এভাবে ড্র করে দিলাম। দেন এখানে যে নোসের লাইনটা গিয়েছে এটাকে আমি আমার মতো করে এভাবে একটা শেপ করে দিলাম, ফাইন, হয়ে গেল। এখন এখান থেকে চাইলে আমি একটা স্টার এভাবে করে দিতে পারি। ওকে, দিয়ে দিলাম। সো এখন আমি অবজেক্টে যাব, আনলক করব, এটাকে আমি রিমুভ করে দিলাম, ঠিক আছে। জাস্ট এবার ড্র্যাগ করে, যেহেতু ব্ল্যাক কালার আছে, এগুলোকে আমি হোয়াইট কালার করে দিই, ফাইন। এটাকে আমি সিলেক্ট করলাম, অবজেক্ট থেকে এটার পয়েন্ট একটু বাড়িয়ে দিলাম, ঠিক আছে। দেন এটার পয়েন্ট হালকা একটু বাড়ালাম, এখানে এটার পয়েন্ট একটু করে বাড়িয়ে দিলাম, এটার পয়েন্ট আবার একটু বেশি বাড়িয়ে দিলাম, ফাইন। সেম এইখানের এই জায়গাটার পয়েন্ট একটু বাড়িয়ে দিলাম, এবং এখানের পয়েন্ট একটু, এই জায়গাগুলো যেহেতু আমার হোয়াইট করা হয়নি, আমি এগুলো একটু হোয়াইট করে দিই, ঠিক আছে। আমি এটার পয়েন্ট একটু এতটুকুতেই রাখি, এটা জাস্ট এটার পয়েন্ট আর একটু বাড়িয়ে দিই, ফাইন। সব কিছু ঠিকঠাক। সো এখানে কিছু জিনিস আমার ইউনিফর্ম ইউজ করতে হবে, যেমন এটাতে আমি ইউনিফর্ম ইউজ করব, ফার্স্ট এটা, ফাইন। এখানে আমি ইউনিফর্ম ইউজ করতে পারি, ফার্স্টে ইউজ করলাম, এখানেও সেম আমি এটা ইউজ করতে হবে। তাহলে শেপগুলো দেখেন কি সুন্দর হয়ে যাচ্ছে, ঠিক আছে। ব্যাস, এখানেও আমি ইউনিফর্ম বেস করলাম, ওকে।
এখানে আমি ইউনিফর্ম ইউজ করব এটা, ঠিক আছে। সবগুলোতে ইউনিফর্ম ইউজ করতে এমন কথা নেই। সো আমি সিলেক্ট করলাম, অবজেক্টে যাব, এক্সপান্ড অ্যাপিয়ারেন্স, আবার সিলেক্ট করব এক্সপান্ড। ওকে, ঠিক আছে। এবার সিলেক্ট করে এক্সপান্ড করার পর প্যাথ ফাইন্ডার গিয়ে ডিভাইড, দেন আনগ্রুপ। ওকে, এটাকে আমি রিমুভ করে দিচ্ছি। ডিভাইড করে আনগ্রুপ করে দিলাম। দেন এগুলোকে বাইরের অংশটা ক্লিক করলেই সিলেক্ট হয়ে যাবে, দেন জাস্ট রিমুভ। ওকে, খুব ইজিলি হয়ে যাচ্ছে। কন্ট্রোল ওয়াই দিব এক্সট্রা কোনো এখানে লাইন আছে কিনা দেখার জন্য, দেন আবার কন্ট্রোল ওয়াই দিলে এটা ঠিক হয়ে যাবে। দেন এবার সিলেক্ট করব, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ, মাউসের রাইট বাটন ক্লিক। সো এর আগে একটা কাজ করে দেয়, সিলেক্ট করার পর ইউনাইট করে দিব। সো ইউনাইট করার পর দেখা যাচ্ছে এটা পুরোটা একটা কালার হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে সমস্যা নেই, ইউনাইট করে দিতে পারি, ঠিক আছে। ইউনাইট করার আগে এখানে কিছু শেপ মেবি আছে অবশিষ্ট, আনগ্রুপ করে দেখতে হবে। আনগ্রুপ করলাম, রিলিজ, ঠিক আছে, রিলিজ দিলাম, এটাকে আমি রিমুভ করে দিলাম। ওকে, তাহলে এখানে বোঝা যাচ্ছে কি এখানে একটা এক্সট্রা শেপ হয়ে গিয়েছে, যার কারণে যেহেতু আমরা এটাকে ডিভাইড করেছি, এই ডিভাইডের জন্য কি দেখা যায় যে কি আমরা অনেক সময় ইউনাইট করতে গেলেও একটা ঝামেলা পোহাবো। সেটা হচ্ছে কি, যেমন এই জিনিসটা ইউনাইট করলে যেমন প্রবলেম হচ্ছে না, এটাকে ওটা ইউনাইট করলে যেমন এটা মিলে যাচ্ছে, বাট এটা যেহেতু একটা শেপ পুরা সার্কেল হয়ে যেতে ইউনাইট করলে ডিভাইডের পরে এটা ফুল একটা শেপে চলে আসতে পারে, ঠিক আছে। সো এই প্রবলেমগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে, ঠিক আছে। দেন ট্রান্সফর্মে যাব, রিফ্লেক্ট, কপি। ওকে, কপি করার পর এটাকে ড্র্যাগ করে সাইডে নিয়ে আসবো, দেন পুরোটাকে সিলেক্ট করবো, যে কোনো একটা সাইডকে সিলেক্ট করে অ্যালাইনমেন্টে যাব, ঠিক আছে। কিভাবে সিলেক্ট করলাম, অ্যালাইনমেন্ট আসলাম, এখানে 0 রাখলাম, 0-তে রেখে হরাইজন্টাল ডিস্ট্রিবিউটেড স্পেস। ওকে, দেন এবার কন্ট্রোল জি দিয়ে গ্রুপ। সো চিন্তা করে দেখেন, নিজে যদি আমি এভাবে ড্র করতে যেতাম, ঠিক আছে, আমি যদি নিজে এভাবে ড্র করতে যেতাম কিন্তু কখনোই এভাবে একটা ফক্সের ফেস করতে পারতাম না। একটা পিকচারের হেল্প নিয়ে খুব ইউনিকভাবে কিন্তু কি আমি ড্র করে ফেলেছি। এখন জাস্ট আপনি ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে জাস্ট এটা যেমন নাম হবে, সাপোজ আপনার ব্র্যান্ডের নেমটা আপনি এভাবে দিয়ে দিতে পারেন, অথবা ফক্সটাকে আপনি ড্র্যাগ করে এনে সাইডে দিয়ে দিতে পারেন, এটাকে সরিয়ে দিতে পারেন, ঠিক আছে। সো আজকে ক্লাসটি এতটুকুই পর্যন্ত। আই হোপ আপনারা এতটুকু বিষয়টি বুঝতে পেরেছেন। ধন্যবাদ।